বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোন ব্যক্তি মোটা হওয়ার এবং সারা জীবন স্বাস্থ্য ধরে রাখার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল, আপনাদের মধ্যে অনেক ভাই ও বোনেরা রয়েছেন যারা কিনা আপনার হচ্ছে একেবারেই চিকন, স্বাস্থ্য অতটা ভালো না। তারা কিন্তু অবশ্যই মোটা হতে চান, স্বাস্থ্য ভালো করতে চান, একটি সুস্থ স্বাস্থ্যবান লোক হতে চান। এটি এমন একটি আমল, জীবনে একবারের জন্য আমি যেভাবে বলবো সেইভাবে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই দ্রুত আপনি স্বাস্থ্যবান হবেন এবং সুঠাম দেহের অধিকারী হবেন। দেখতে আপনাকে অত্যন্ত সুন্দর লাগবে। তবে এই স্বাস্থ্য কখনোই ভাঙবে না। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক মানুষ আছে, আগে স্বাস্থ্য ভালো ছিল, এখন তার স্বাস্থ্য ভালো নেই। দেখা গেছে কালো রোগা হয়ে গিয়েছে, একেবারে কেমন যেন হয়ে গিয়েছে, তার শরীরের সুস্থতাই দেখা যাচ্ছে না, তাকে দেখে অসুস্থ ব্যক্তি মনে হচ্ছে। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব, এই আমলটি জীবনে একবারের জন্য যদি করতে পারেন, তাহলে যত চিকুন ব্যক্তি হন না কেন ওই ব্যক্তি স্বাস্থ্যবান হবেন এবং ওই স্বাস্থ্য সারা জীবন টিকে থাকবে ইনশাআল্লাহ। আবার আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন স্বাস্থ্য এখন ভালো আছে, ভবিষ্যতে হয়তোবা স্বাস্থ্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ভিতরে ভয় থাকতে পারে বা আপনি বুঝতে পারছেন আগে থেকেই, অথবা আপনি আগে থেকেই এমন চান যে আপনার স্বাস্থ্যটা যেন কখনোই নষ্ট না হয়। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক মানুষ আছে আপনাদের আশেপাশে যারা একেবারে প্রথম থেকে যেরকম ছিল, আপনার হচ্ছে প্রাপ্তবয়স্কে বৃদ্ধ অবস্থায়ও তার স্বাস্থ্য অটুট আছে, স্বাস্থ্য নষ্ট হচ্ছে না। আর পবিত্র কোরআনের এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারলে নিজেই হবেন এটির জ্বলন্ত উদাহরণ। নিজে করবেন এবং নিজে ফলাফল পেয়ে আপনি আশ্চর্য হবেন। পবিত্র কোরআনের আমল দ্বারা সবকিছুই করা সম্ভব, সেই সম্পর্কে আপনি পরিপূর্ণ একটি আইডিয়াও পেয়ে যাবেন। এই আমলটি পরীক্ষা করলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে তারপরে আমলটি করবেন। আপনার সামনে এক গ্লাস অথবা একটি প্লেটের মধ্যে কিছু পানি রাখবেন। প্লেটের মধ্যেই রাখা ভালো, অথবা আপনি যে প্লেটে খাবার খান এমন প্লেটে রাখলে আরো উত্তম। ওই প্লেটের মধ্যে আপনি পানি রেখে প্রথমেই হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, সামনে আপনাদের একটি আরবি কালেমা আসতেছে, ইয়া হাইয়ু, হিনা থেকে শুরু করে ইয়া হাইয়ু পর্যন্ত। দেখেন আমি হচ্ছে আপনাদেরকে আরবি এবং নিজ দিয়ে বাংলা উচ্চারণ সহ দিয়েছি। যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলাটা দেখে দেখে পাঠ করবেন। এরপরে আপনারা যেটি করবেন 7 বার পাঠ করবেন এই কালিমাটি এবং তারপরে একটি ফু দিবেন এই পানির মধ্যে। এরপর আপনারা যে সূরা দিয়ে আপনারা হচ্ছে নামাজ আদায় করেন, সূরাতুল ফাতিহা, আপনারা একটু ভালো করে দেখেন, পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি। তবে যারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ সহ আমি হচ্ছে এখানে পেশ করছি। আপনারা একটু ভালো করে দেখেন। এখানে আগে আপনারা হচ্ছে পবিত্র কোরআন থেকে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আপনারা এই সূরাটি 7 বার পাঠ করবেন। যারা আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য দেখেন সামনেই বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি। আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে 7 বার পাঠ করবেন। সেই পানির উপর আবার 7 বার পাঠ করে ফু দিবেন। এরপর আপনি যেটি করবেন 141 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং তারপরে ওই পানির মধ্যে আপনি ফু দিবেন। ওইখান থেকে অল্প পানি আপনি খাবেন এবং বাকি পানি দ্বারা আপনি হচ্ছে গোসল করবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, মৃত্যুর আগ পর্যন্ত আপনার স্বাস্থ্য কখনোই ভাঙবে না ইনশাআল্লাহ। চেষ্টা করবেন পৃথিবীর প্রয়োজনীয় অমূল্য আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং এই আমল করার আগে ইজাজত নিয়ে আমল করার জন্য। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।